সিফিলিস এবং গনোরিয়া। অনেকেই সিফিলিস এবং গনোরিয়ার নাম শুনছে অথবা জানে, কিন্তু আসলে সিফিলিস এবং গনোরিয়ার যে লক্ষণগুলো, কী কী লক্ষণ থাকলে সিফিলিস এবং গনোরিয়া আছে বোঝা যাবে, সেটা হলো সিফিলিস এর উপসর্গ হলো কোনো রমণীর সাথে যদি সহবাস করে আর তার যদি সিফিলিস থাকে, তখন ওই পুরুষের সঙ্গে 1 সপ্তাহ অথবা 10 দিন পরে ফুসকুটি হবে, যেটা আমরা গরম তেল যখন শরীরে পড়ে পরিষ্কার হয়, ঠিক ওই রকম ফুসকুটি হয়। ফুসকুটি হয়ে ওটা গলে যায়, ক্ষত সৃষ্টি হয় এবং ওটা চুলকায়। আর অথবা যদি পুরুষের ওই রকম সিফিলিস থাকে, তখন তার স্ত্রী যদি সিফিলিস না থাকে, তখন তারও ওই রকম আক্রমণ করবে। তখন দেখা গেছে মহিলাদের যৌনাঙ্গে দীর্ঘদিন চুলকানি থাকবে, ক্ষত থাকবে। তো এই রোগগুলা পতিতালয় থেকে আসে, অথবা স্বামীর থাকলে স্ত্রীর হয়, স্ত্রীর থাকলে স্বামীর হয়। আর সেটাকে আমরা আমাদের যে একটা ওষুধ আছে, সেটা হলো সিফিলিসের জীবাণু দিয়ে তৈরি করা, ওটা আমেরিকার তৈরি। এগুলা দিয়ে আমরা সিফিলিসের চিকিৎসা করি, অথবা অন্যান্য লক্ষণের যে ওষুধ আসে ওটা দিয়ে আমরা চিকিৎসা করি। আর ওটারই যখন অপচিকিৎসা করা হয়, তখন দীর্ঘদিন পরে শরীরে পোড়া হয়, বাগি হয়। যে মানুষের শরীরে পোড়া, বিষাক্ত পোড়া হয় এবং বাগি হয়, সেটাই সিফিলিসের পরবর্তী উপসর্গ। আর গনোরিয়ার যে রোগটা, সেটাও গনোরিয়াগ্রস্ত কোনো পুরুষ বা স্ত্রীর যদি শরীরে থাকে, তখন মেলামেশার মাধ্যমে এই গনোরিয়া জীবাণু শরীরে প্রবেশ করে। আর সেটার উপসর্গ হলো, কোনো যদি মহিলার শরীরে যদি গনোরিয়া থাকে, তখন ওই পুরুষ যদি তার সাথে মেলামেশা করে, তখন তার 1 সপ্তাহ 15 দিন পরে তার প্রস্রাবের আশা দিয়ে পুজ বাহির হবে এবং প্রস্রাবে জ্বালা পোড়া করবে, তার পুরুষাঙ্গ ফুলে যাবে, ব্যথা করবে। আর যেটা পরবর্তী যখন এটাকে আমরা বিভিন্ন অপচিকিৎসার মাধ্যমে চিকিৎসা করি, তখন এই মানুষের শরীরে আঁচিল দেখা দেয়। আর সেটাকেই আমরা আমাদের হোমিও যে গনোরিয়ার জীবাণু দিয়ে এই ওষুধটা তৈরি করা হয়, এটাও আমেরিকার তৈরি। এটা দিয়ে আমরা চিকিৎসা করি এবং আরও বিভিন্ন লক্ষণ মোতাবেক ওষুধ দিয়ে চিকিৎসা করি। তো পরবর্তীতে যখন উপচিকিৎসা করে, তখনই আমাদের শরীরে যে আঁচিল দেখা দেয়। আর সেটাই প্রথম উপসর্গ হলো ফুজ। সেটা স্ত্রী হোক বা পুরুষ হোক, যে কারোই শরীরে, একজনের শরীরে এই জীবাণু থাকলে সেটা অপরকে আক্রমণ করে সহবাসের মাধ্যমে। আর সেটার মেন ইন্ডাস্ট্রি হলো পতিতালয়।